কুরুক্ষেত্রের যুদ্ধের পিছনে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী কে ছিলেন? নিশ্চয়ই আপনারা জানেন, শকুনি মামা। তার প্রধান অস্ত্র ছিল একজোড়া মায়াবী পাশা। কিন্তু আপনি কি জানেন ওই পাশাগুলো কি দিয়ে তৈরি হয়েছিল, যা সবসময় তার কথা শুনত? উত্তরটা আপনার রক্ত জল করে দেবে। চলুন এই কাহিনীটি শুরু করি। এই কাহিনীর মূল উৎসে লুকিয়ে আছে শকুনির প্রতিশোধের আগুন। গান্ধার রাজ সুবলের পুত্র ছিলেন শকুনি। জ্যোতিষীর পরামর্শে ধৃতরাষ্ট্রের সাথে বিয়ের আগে গান্ধারীর একবার একটি ছাগলের সাথে বিয়ে দেওয়া হয়। পরে সেই কথা জানতে পারেন ধৃতরাষ্ট্র। তখন রাজা ধৃতরাষ্ট্র নিজেকে অপমানিত বোধ করেন এবং গান্ধারের রাজা সুবল ও তার 100 পুত্রকে কারাগারে বন্দী করেন। তিনি দ্বাররক্ষককে নির্দেশ দেন যে তাদের প্রত্যেককে প্রতিদিন মাত্র 1 মুঠো চাল খেতে দেওয়া হবে, যাতে তারা একে অপরের সাথে লড়াই করে ধীরে ধীরে মারা যায়। তখন রাজা সুবল এক সিদ্ধান্ত নিলেন। তিনি বলেন, এই 1 মুঠো চাল শুধুমাত্র তার সবচেয়ে বুদ্ধিমান এবং ধূর্ত পুত্র শকুনি খাবে, যাতে সে বেঁচে থাকে এবং এই অপমানের প্রতিশোধ নিতে পারে। শকুনির চোখের সামনে তার বাবা এবং 99 জন ভাই না খেতে পেয়ে মারা যান। মৃত্যুর আগে রাজা সুবল শকুনিকে এক ভয়ঙ্কর নির্দেশ দিয়ে যান। তিনি বলেন, আমার মৃত্যুর পর আমার আঙুলের হাড় দিয়ে তুমি একজোড়া পাশা তৈরি করবে, আর এই পাশার মধ্যে আমার আত্মা বাস করবে, এবং তুমি যখনই খেলবে এই পাশা তোমার কথা শুনবে। এই পাশা দিয়েই তুমি কৌরবের বংশ ধ্বংস করবে আর তোমার পরিবারের অপমানের প্রতিশোধ নেবে। বাবার কথা মতো শকুনি সেই হাড় দিয়ে পাশা তৈরি করেন। তাই দ্রুতক্রিয়ায় সবসময় সেই পাশা শকুনির ইচ্ছা মতোই চালিত হতো। এই পাশা কোনো মায়া ছিল না, ছিল এক বাবার আত্মার প্রতিশোধের প্রতিজ্ঞা। শকুনির এই ভয়ঙ্কর প্রতিশোধের কাহিনী আপনার কেমন লাগলো? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর এই রকম সব পৌরাণিক ইন্টারেস্টিং গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।